12ই জুলাই বুধবার। শ্রী জীবনকৃষ্ণের একটি স্বপ্ন ও তার অর্থবোধ। শ্রী জীবনকৃষ্ণ: দেখ, আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম। আমি আমার পায়ের একটা চেটো দেখছি। হিরু, এই স্বপ্নটার অর্থ কর দেখি। হিরুবাবুর উত্তর দেবার পূর্বেই রঘুবাবু বললেন, জগতের লোককে আপনার পদানুসরণ করতে বলছে। শ্রী জীবনকৃষ্ণ নীরবে বসে আছেন দেখে বঙ্কিমবাবু বললেন, আপনার পায়ের চেটো দেখা মানে জগৎব্যাপী হওয়া। ঠিক এই সময় ধীরেনবাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকে দেখে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আজ যে বড় সকাল সকাল। ধীরেনবাবু সাধারণত অফিস ছুটির পর সন্ধে 6টা নাগাদ আসেন। আজ এখন 4:45। ধীরেন অফিসের কয়েকজনের সঙ্গে গণেশ টকিজের কাছে যে নতুন মন্দিরটা করেছে সেইটা আজ দেখতে গেছিলাম। শ্রী জীবনকৃষ্ণ: ও মন্দির ফন্দির কিছু নয় বাবা, দেহ মন্দির দেখো। ধীরেন: মন্দির তৈরি যে মারোয়ারিটি করেছিল, মন্দির তৈরি শেষ হওয়ার সাথে সাথে সেও মারা গেছে। শ্রী জীবনকৃষ্ণ কথাগুলি শুনলেন মাত্র, কোনরূপ মন্তব্য করলেন না। পরে ধীরেনবাবুর উদ্দেশ্যে বললেন, একটা স্বপ্নের অর্থ কর। আমি দেখছি আমার পায়ের একটা চেটো। ধীরেন শোনা মাত্র বললেন, বিষ্ণুর এক পায়ে স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেলেছিলেন। এও তাই দেখাচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ বাবা, তুমি মস্ত বড় হিন্দু। এই বলে ঘরের সকলের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দেখলি কেমন টকাশ করে বলল? কিন্তু বাবা, আমার মাথাটা তো নিরেট, সেখানে সংস্কার বা কল্পনার কোনো ঠাঁই নেই। তাই তোর এই ব্যাখ্যা আমার মাথায় আসেনি। আজ সমস্ত দিন ভেবেছি কি দেখলাম রে। তাই জন্যই বলি, আমি বাবা হিন্দু নই। হিন্দুর এই কাহিনী আমি জানতাম না। তবে এখন বুঝতে পারছি 1/4 ইজ নোন অ্যান্ড 3/4 ইজ আননোন। তুরিও। হ্যাঁ, এইটা বলে নি। উনি স্বপ্ন দেখেছেন আজ ভোর মানে 12ই জুলাই 1961, পরম ব্রহ্মত্বের অবস্থা, বিকশিত ব্রহ্মের অবস্থা। তখন তিনি দেখছেন তার পায়ের চেটো। হিরুবাবু উত্তর দিলেন না, দিলেন রঘুবাবু। বললেন, আপনার পদানুসরণ করতে বলেছে, জগতের লোককে আপনার পদানুসরণ করতে বলেছে। এ একটা হচ্ছে ভক্তির কথা। রঘুদার কথা আমরা জানি, তিনি এসেই সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন জীবনকৃষ্ণকে। তার উত্তরে বলেছিলেন যে আমরা রামানুজপন্থী বৈষ্ণব, আমাদের পরিবারের নিয়ম হচ্ছে সাধু সন্ত দেখলে তাদের সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে। তিনি এসেই প্রথম দিন জীবনকৃষ্ণকে দেখেই সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। জীবনকৃষ্ণ বলেছিলেন, তুই কে রে? আমি রঘুনাথ। বাবা, তুই এসেই সাষ্টাঙ্গ দিয়ে দিলি, যা তোর সব হয়ে গেল। অর্থাৎ নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। এটা একটা খুব বড় কথা, যে আমার আমিটা আর একদম রইল না। আমার এই আমি রঘুনাথ দাস, এটা তিনি সম্পূর্ণভাবে জীবনকৃষ্ণকে সমর্পণ করে দিলেন। সুতরাং তার আত্মিক জীবন নিয়ে আমরা মোটেই কোনো সমালোচনায় যাচ্ছি না। এখানে তিনি তার মানসিকতা অনুযায়ী বলেছেন যে আপনার পা দেখতে পাওয়া মানে জগতের লোক আপনার পদানুসরণ করবে, সেটাই বলা হচ্ছে। দ্বৈত বোধ তার যা ছিল এবং পূর্ণ মাত্রায় ছিল। আমাদের কিন্তু সবার বললেই একটা বিরাট ভক্তি মোটেই নেই, খুব ক্ষণস্থায়ী ব্যাপার। সেখানে এটাকে আমরা সমালোচনা করব না। শ্রী জীবনকৃষ্ণ করলেন না, নীরব। বঙ্কিমবাবু বললেন, আপনার পায়ের চেটো দেখা মানে জগৎব্যাপী হওয়া। এইটা হচ্ছে প্রশ্ন থেকে সরাসরি উত্তরে যাওয়া। মাঝে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো বললেন না। তার মানে ওই যে রোজ জগৎব্যাপী শুনছেন ঘরে, সেইটা বলে দিলেন। যা কিছু দেখা তার অর্থই জগৎব্যাপী হওয়া। হতে পারে সেটাই হবে হয়তো, কিন্তু তার প্রসেসটা বললেন না। এইবার ধীরেন্দা এলেন, পণ্ডিত। জীবনকৃষ্ণ তাঁকে জিজ্ঞেস করলেন, এরকম একটা স্বপ্ন দেখেছি,
কেন জিজ্ঞেস করলেন? রঘুনাথ দাস একটা সমর্পিত প্রাণ মানুষ, তিনি তার নিজের কথা কিচ্ছু বলবেন না, তিনি বলছেন আপনাকে অনুসরণ করতে হবে। বঙ্কিম বাবু তিনি এসবের কিচ্ছু বিন্দু বিসর্গ জানেন না, বোঝেনও না। হ্যাঁ, তিনি নিষ্ঠাবান, রোজ যান, রোজ শোনেন, কিন্তু তার ধারণা শক্তি বড়ই কম। তবু তিনি বলেছেন। এবার ধীরেন্দাকে জিজ্ঞেস করার অর্থ কি? ধীরেন্দা এই বেদান্ত গুলে খেয়েছিলেন, প্রচন্ড শাস্ত্রবিদ একটা মানুষ। কিছু বললেই তিনি ওই অষ্টাবক্র, ব্রহ্মসূত্র, উপনিষদ সব কিছু থেকে রেফারেন্স দিতে পারতেন। পুরানো ছিল তার মধ্যে, পুরানো পড়েছেন প্রচুর। পণ্ডিত মশাই, আমার পণ্ডিত মশাই জীবনকৃষ্ণ বলতেন। জিজ্ঞেস করেছেন, দেখলাম। সঙ্গে সঙ্গে ধীরেন্দা বললেন যে বিষ্ণু এক পায়ে স্বর্গমর্ত পাতাল ঢেকে ফেলেছিলেন, কেউ তাই দেখাচ্ছে। জীবনকৃষ্ণ বললেন, বাবা এ মানে তুই খুব বড় হিন্দু, কিন্তু আমার তো মাথা নেই রে, আমার তো মাথায় কল্পনা নেই, আমি এটা জানতাম না, আমি এই গল্প জানতাম না। ওই সেই বলি রাজার কাছে বামন অবতার গিয়েছিল না, বলির মাথায় পা দিয়ে তাকে পাতালে ঢুকিয়ে দিয়েছিল, এক পায়ে স্বর্গমর্ত পাতাল ছেয়ে ফেলেছিল, আর জিজ্ঞেস করেছিল বলো আরেকটা পা কোথায় রাখবো, তখন বলি নিজের মাথাটা দেখিয়ে দিয়েছিল। এখানেও একটা গল্প, সেটা হচ্ছে বলিরও কতটা শক্তি, কতটা ধারণ ক্ষমতা ছিল যে একটি পায়ে বিষ্ণু স্বর্গমর্ত পাতাল ঢেকে ফেলেছে, আর বলি নিজের মাথাটা এগিয়ে দিয়ে বলছে আরেকটা পা এইখানে রাখুন। তার মানে তার সেই ক্ষমতা, এক পায়ে স্বর্গমর্ত পাতাল ঢাকার মতন একটি পা, আরেকটি পাও নিশ্চয়ই অনুকূল ক্ষমতা রাখে, তিনি নিজের মাথায় এগিয়ে দিয়ে বলছেন এইখানে রাখ। এবার এর ভেতরে কি পাবো? একটা মানুষের মাথাতেই জগৎ, স্বর্গমর্ত পাতাল, এক পায়ে ঢেকেছে, আরেক পা আমার মাথায় রাখুন, অর্থাৎ আমার মধ্যেই সব। খুব অদ্ভুত ব্যাপার। যাই হোক, পুরাণকার এত কিছু ভেবেছেন কিনা জানি না, কিন্তু আমরা জানছি। এইবার উনি বলছেন যে দেখ বাবা, এতদিনে যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ব্রহ্মের এক পাদে এই জগৎ, বাকি তিন পাদ অজানা। ঠাকুর বলছেন, উনিও সেই কথাটাই বলছেন, যে একটা পা দেখিয়ে জানালো যে একটা পায়ের এই জগৎকেই আমরা জেনেছি, স্বর্গমর্ত পাতালকে, বাকি তিন পাদ অজানা, বাকি তিন পাদ তুরীয়। তিন পাদ মানে কি? অনন্ত, নির্গুণ, অজানা। সগুণ ওই একটি পা, এক পাদে স্বর্গমর্ত পাতাল ডেকেছিল, ওই এক পায়ে খালি জানা, এক পায়ে সগুণ জগৎ, বাকি ত্রিপাদ জগৎ আমাদের কাছে অজানা, তুরীয়, অজ্ঞাত। হ্যাঁ বলো। ভোলা এতক্ষণ ভাবছিল সকলের তো পালা শেষ, এইবার বুঝি উনি আমায় জিজ্ঞাসা করেন। কি আশ্চর্য, ভাবতে যতটুকু সময় তার মধ্যেই জিজ্ঞাসা করলেন, এই ভোলা তুই এর কি ব্যাখ্যা দিবি? ভোলার ওপর এই প্রশ্ন আসবার আগে থেকেই সে স্বগত চিন্তা করেছিল। ওনার পায়ে একটা চেটো উনি দেখেছেন, পদ। এই পদের অর্থ উনি আগে আমাদের বলেছিলেন, ব্রেথ আর পজিশন। একটা পায়ের চেটো, এর কি অর্থ হবে? জগতের সংখ্যাতীত মানুষ তো একত্ব লাভ করেছে। এই সব নানান চিন্তার মধ্যে যখন সে ডুবে আছে, তখন শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, কিরে, কি বলবি বল? ভোলা, আপনি জগৎব্যাপী হয়ে আছেন, তাই দেখিয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, ওরে আমার দেহে বস্তু তত্ত্বের সাধন কি দেখা থেকে আরম্ভ হয়েছে বল দেখি। আমি যে তোদের কয়েক লক্ষবার বলে গেছি রে, ডান দিকের তলপেটে জল দেখলাম, প্রাণময় কোষে। চতুর্থ ভূমিতে মনোময় কোষে কি দেখেছি বলে গেছি, জ্যোতি, তেজ। পঞ্চম ভূমিতে আকাশ, মরুত। আর সহস্রারে বোম। আর এই 69 বছর বয়সে যখন চক্ষু তার দৃষ্টি হারাচ্ছে, কর্ণ তার শ্রবণ শক্তি হারাচ্ছে, চর্ম শিথিল হয়ে আসছে, তখন দেখছি ফুট, ক্ষিতি। এই দেখিয়ে আমায় দেখালো কি, ক্ষিতির ওপরও আমার কন্ট্রোল এলো। এই যে
অব তেজ মরুদ বোম দর্শন যখন করেছিলাম, তার অর্থ যখনই আমার দেহে সেই বস্তুর ওপর পূর্ণ কন্ট্রোল এসেছে, তখনই সেই বস্তুর রূপ নিয়ে আমার দেহে ফুটে উঠে আমায় জানিয়ে দিয়েছে যে তুমি সেই বস্তুতে সিদ্ধ। তা আমি কোন অতীতে বাবা এই অপ তেজ মরুদ বোম দেখেছি, আর আজ এই ক্ষিতির ওপরও আমার কন্ট্রোলে এর পূর্ণতা প্রাপ্ত হলো, অর্থাৎ পঞ্চভূত নিয়ে এই দেহ। আই অ্যাম দ্য মাস্টার অফ দিস 5 এলিমেন্টস। ধীরেনবাবুকে লক্ষ্য করে এর মানে কি বলতে পারিস? আচ্ছা, এটা আগে বলিনি। তাহলে বঙ্কিম বাবুও বলেছিলেন যে ওই পায়ের চিটো দেখিয়ে আপনার জগৎব্যাপিত্ব বোঝাচ্ছে। ভোলাদাও অনেক চিন্তা ভাবনা, বার্থ পজিশন সব ভেবেও কিন্তু উত্তরটা একই দিয়েছেন, কিন্তু লজিক কিছু দেননি, কোনো লজিক নেই। লজিকটা আমরা জানি, আমরা জীবন কৃষ্ণ থেকেই পাবো, কারণ তাঁরই হয়েছে। সবসময় জানতে হবে এই সমস্ত অনুভূতি শুধু তাঁরই হয়েছে, আমাদের কিন্তু কারোর হয়নি। সুতরাং আমরা তাঁর এই বেষ্টির অনুভূতি, এগুলো তাঁর বেষ্টির অনুভূতি, তাঁর বেষ্টি থেকে জগৎ ব্যাপিত। তাঁর বেষ্টিটা না হলে তো জগৎ ব্যাপিত হতো না। সুতরাং তার কাছ থেকেই আমাদের জানতে হবে ঘটনাটা কি, আমরা জানতে পারি না এইভাবে। সেটা কি? এই যে ভূত সিদ্ধ হয়েছেন উনি। প্রথমে জল দেখিয়েছে, দেখা মাত্র ফুটে যাওয়া সিদ্ধি। জলের ওপর সংসার, জল কন্ট্রোল এলো। জলে মাছ থাকে, মাছ আত্মারও প্রতীক, কামেরও প্রতীক। তাহলে জলের ওপর কন্ট্রোল এলো মানে তিনি ঊর্ধ্বরেতা হবেন, কাম জয় করবেন, কামজয়ী। তিনি ঊর্ধ্বরেতা হবেন। তার দেহে কখনো রেত আর নিম্নগামী হবে না, জল। তারপর চতুর্থ ভূমিতে জ্যোতি, তেজ ঊর্ধ্বগামী হচ্ছে, প্রাণ ঊর্ধ্বগামী হচ্ছে, রেত বলো প্রাণ বলো ঊর্ধ্বগামী হচ্ছে, জল ছাড়িয়ে গেল। চতুর্থ ভূমি আমরা জানি চিৎ জড় গ্রন্থি থাকে, অর্থাৎ জড় জগৎ ও আত্মিক জগতের সন্ধি। সেইখানে মন এলো, সম্পূর্ণ রূপে তিনি সংসারের যে বন্ধন সেটা চলে গেল, তার ওই অপ চলে গেল, গিয়ে তিনি নিজেকে তেজ রূপে দেখলেন, জ্যোতি রূপে ফুটে গেল ক্ষিতি, এই কি বলে অপ আর তেজ। তারপর পঞ্চম ভূমিতে আকাশ দেখছেন, মানে মরুত আকাশ, সহস্রারে বোম, শূন্য, আমি আছি, আর কিছু নেই। চারটে দেখা হয়ে গেছে। এই চারটে এলিমেন্ট দেখা হওয়া মানে এই চারটে এলিমেন্টের উপর তার কন্ট্রোল এসেছে। কিরকম কন্ট্রোল? পুরোপুরি ভাবে কন্ট্রোল করবার ক্ষমতা এসেছে, এগুলো তার অধীন হয়ে গেছে। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যখন তিনি তেজ দেখছেন, তেজময় হয়ে যাচ্ছেন, তখন তিনি বেষ্টি ছাড়িয়ে জগৎ ব্যাপিতে চলে যাচ্ছেন এবং সমস্ত জগৎ তার সেই জ্যোতির্ময় রূপ দেখতে পাবে। এইরকম একটা ফুট কেটেছে, কিন্তু অনেকে দেখেছে। একটা একটা তার কন্ট্রোলে এসেছে এবং সেইটাকে মাধ্যম করে জগতে জগৎ ব্যাপিত্ব ছড়িয়েছে। হ্যাঁ, এইটা যে চোখ হচ্ছে ষষ্ঠভূমি আর পঞ্চমভূমি মাঝখানে, এই ষষ্ঠভূমি বলা যায়, হ্যাঁ ষষ্ঠভূমি পঞ্চমভূমির মাঝখানে জ্ঞান চক্ষু, চোখ। এই যে এত এত মানুষের আত্মিক দর্শন হয়েছে ওনার কাছে এসে বা না এসে, এইটা তার ওই জ্যোতি, তেজ তার কন্ট্রোলে এসেছে বলে, মরুদ তার কন্ট্রোলে এসেছে বলে, হাওয়ায় হাওয়ায়, কানে ভেসে ভেসে, কানে শুনে দেখা হয়ে গেছে, জীবন কৃষ্ণের নাম কানে শুনে তাকে দেখা হয়ে গেছে অন্তরে। এই হচ্ছে হাওয়ায় হাওয়ায়, মরুদ, বোম, শূন্য, কিছু নেই, কেউ জানে না। যে দেখছে সে জানেই না কাকে দেখছে, কোথায় সে থাকে, কিচ্ছু জানে না, কিন্তু তাকে দেখা হয়ে গেল। অনেক পরে জানতে পারা গেল, আচ্ছা অমুক জায়গায় অমুক ভদ্রলোক থাকেন, ও একেই তো দেখেছি। হচ্ছে বোম, শূন্য।
কোনো মাধ্যম নেই। তাহলে চারটেই তাঁর কন্ট্রোলে এসে গেছিল। বাকি ছিল ক্ষিতি। ক্ষিতি মানে মাটি যেমন তেমন দেহও বোঝায়। ক্ষিতি মানে ফিজিক্যাল সেল। অন্নময় কোষ দেখেছেন, প্রাণময় কোষ দেখেছেন, মনোময় কোষ দেখেছেন, বিজ্ঞানময় কোষ দেখেছেন, আনন্দময় কোষে যাচ্ছেন, অথচ বাকি রয়ে গেছে অন্নময় কোষ। ক্ষিতি হচ্ছে এই অন্নময় কোষ। এই পা কেন দেখালো, সমস্ত দেহটা কেন দেখালো না? কারণ দেহের কোমর থেকে মাথা পর্যন্ত তাঁর হয়ে গেছে সাধন। পায়ের পাতা দেখিয়ে দেহটা বুঝিয়ে দেওয়া হলো। কি বোঝানো হলো? ক্ষিতি দেহ দিয়ে কি বোঝানো হলো? দেহটা চৈতন্যময় হয়ে গেছে। কন্ট্রোল আসা মানে কি? কোনো কিছুর উপর কন্ট্রোল আসা মানে কি? ধরা যাক এখানে একটা গ্লাস আছে, আমার যদি এই গ্লাসটার উপরে ম্যাজিশিয়ানরা দেখায় কন্ট্রোল আসে, আমি গ্লাসটাকে বলতে পারি তুমি ওখানে সরে যাও, ও সরে যাবে। মানে আমার চৈতন্য আমি তাতে রিফ্লেক্ট করে চৈতন্য দান করতে পারি তাকে, সে সরে যাবে। এই হচ্ছে সাংঘাতিক একটা কন্ট্রোলের ব্যাপার। তা তিনি যখন ক্ষিতির ওপর কন্ট্রোল দেখলেন যে পঞ্চভূত সিদ্ধ হলেন, তার মানে কি বোঝালো? মানে বোঝালো যে তার চৈতন্যময় দেহ, তিনি চান বা না চান সেই দেহের চৈতন্য সর্বব্যাপ্ত হয়ে গেছে। এই হচ্ছে জগৎ ব্যাপিত্ব। শুধু জগৎ ব্যাপিত্ব জগৎ ব্যাপিত্ব বললে তো মানে বোঝা যাবে না। কখন হয়েছে? যখন তার দেহ চৈতন্যময় হয়ে গেছে। তিনি বলছেন আমার প্রতিটি কোষ মাথা সেলে পরিণত হয়ে গেছে, ব্রেন সেল হয়ে গেছে। মানেটা কি? ব্রেন সেল হচ্ছে চৈতন্যময়, দেহের সেলে তো চৈতন্যময় হতে পারে না মানুষ, কিন্তু তিনি হয়েছেন। তাই বলছেন আই এম দ্য মাস্টার অফ দিস 5 এলিমেন্টস। মানে বলতে পারিস? না, মানে পাওয়া যায়নি। পড়ো। ধীরেন, এখন আপনার ইচ্ছার ওপর নির্ভর করছে। আপনি যদি ইচ্ছা করেন দেহ থাকুক, তাহলে দেহ থাকবে। শ্রী জীবনকৃষ্ণ: না বাবা, তাই কি? কারণ আমি যখন আমার পায়ের চেটো দেখি তখন কি দেখবার ইচ্ছা করেছিলাম যে পায়ের চেটো দেখি? তা তো নয়। এও যেমন আপনা হতে দেখেছি, আর এই কন্ট্রোল ওভার দ্য 5 এলিমেন্টস সেও আপনা থেকেই হচ্ছে। অর্থাৎ আমার দেহের স্বভাবই এই, বুঝলি না? একেই যোগ বলে ভূত, একেই যোগে বলে ভূত সিদ্ধ। ধীরেন: আগে হ্যাঁ। শ্রী জীবনকৃষ্ণ: বুঝেছিস ভোলা, তুই যে জগৎ ব্যাপিত্বের কথা বলছিলি, বঙ্কিমবাবুও তাই বলেছেন। হ্যাঁ, দেখাচ্ছে কমপ্লিশন, জগৎ ব্যাপিত্বের কমপ্লিশন। বললেন বটে, মানে এটা ভোলাবাবু লিখলেন, কেননা না হলে ওদের কথাগুলো মিথ্যে হয়ে যায়। না জেনেই বলেছেন, উনিও না জেনে বলেছেন, ধীরেন এই বঙ্কিমবাবুও না জেনে বলেছেন। কিন্তু এইখানে তিনি পুরো লজিকটা দেখিয়ে দিলেন যে কেন জগৎ ব্যাপিত্ব। আগের চারটে দিয়েই তো জগৎ ব্যাপিত্ব হতে পারতো না। দেহে না নামলে হবে না, ব্যাপারটা দেহে নামতে হবে। তার দেহটা চৈতন্যময় হয়ে গিয়েছিল। দেখো, এই জিনিস ঠাকুরেরও হতে পারে। ঠাকুরের তো অবতরণ ঘটেছিল দেহে, কিন্তু ঠাকুরের চৈতন্য শক্তি রূপে অবতরণ হয়েছিল। এই শক্তি হলে হবে না, দেহের সেল শক্তিময় হলে হবে না, চৈতন্যময় হয়ে যেতে হবে, তাহলে হবে। ওনার দেহের সেলগুলো চৈতন্যময় হয়ে গেছিল। এবার যে দেহ, ধীরেন্দা বলছেন আপনি যদি ইচ্ছে করেন, না, ইচ্ছের ব্যাপারই নেই, তার তো ইচ্ছের ব্যাপারই নেই। কেন ইচ্ছে হবে? তার তো বাসনা কামনা শব্দ নেই, সম্পূর্ণ নির্বাসনা। তাহলে আবার ইচ্ছে কি করে হবে? আর জগৎ ব্যাপিত্ব কারোর ইচ্ছেতে তো হয় না, ওটা একটা প্রসেস, আপনা আপনি প্রকৃতিতে হয়ে যাচ্ছে। সেইটা উনি বলছেন এইটা কমপ্লিশন। কেন? পঞ্চভূত চারটের হয়েছিল, একটা বাকি ছিল, সেটা হয়ে জানিয়ে দেওয়া হলো। আর কেন কমপ্লিশন? একমাত্র ফিজিক্যাল এতে যদি নামে, ফিজিক্যাল এক্সিস্টেন্সে যদি ব্যাপারটা নামে, তবেই সেটা দাঁড়ায়, না হলে দাঁড়ায় না। বুঝেছ? যতই আত্মিক অনুভূতি হোক, যদি দেহটা চৈতন্যময় না হয়, তাহলে সেগুলো স্থান পায় না, বেশিক্ষণ রিটেন করে না। এবার তুমি বলতে পারো ওনার একার দেহ চৈতন্যময় হয়েছিল,
কিন্তু আমরা জানি জগৎব্যাপীতে একা বলে কিছু নেই। উনি বলেছেন অল ইজ অল, এই বহুও চৈতন্যময় হবে। আমি জগৎকে চৈতন্যময় দেখি, ঠাকুর বলছেন। আর উনি বলছেন আমার দেহটা প্রত্যেকটা সেল চৈতন্যময় হয়ে গেছে, খালি আলো দেখছি। এটা হাড়, তার মধ্যে সমস্তটা হাড়ের মধ্যে আমি জ্যোতিপূর্ণ দেখছি। এটা বলে উনি কি বলতে চাইছেন? তারপরে বলছেন অল ইজ অল হবে, এই বহুও চৈতন্যময় হবে। সামনে যে জগৎকে দেখছি, যা আমার মাথা থেকেই রিফ্লেক্টেড হয়েছে, অথচ ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাকে আমি ছুতে পারছি না, তাকে আমি এভাবে দেখতে পাচ্ছি না, সেই জগৎও একদিন চৈতন্যময় হবে, হতেই হবে। দুদিক থেকে না হলে তো কারিগর দাঁতে দাঁত বসাতে পারলো না, তাই না? তো ওটাও হবে। ধীরেনবাবুর কথামৃত পাঠ শুনে খানিকটা পর বললেন শ্রীজীবন কৃষ্ণ, উফ, ঋষিরা কি কথাই বলে গেছেন, পড়া বিদ্যা। দেখ না, কোথাও কিছু নেই, নিজের পায়ের একটা চেটো দেখলাম। এই স্বপ্ন তো ব্রেনেতেই ফুটেছে, কিন্তু বলতে পারিস কি অদ্ভুত। ধীরেন, একটা কথা জিজ্ঞাসা করব? শ্রীজীবন কৃষ্ণ, কি কথা বাবা, বল না। ধীরেন, এই আপনি বললেন জগৎব্যাপিত্বের কমপ্লিশন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা দেখছি জগতের লোকসংখ্যার তুলনায় যারা আপনাকে অন্তরে দেখছে তারা কত নগণ্য। শ্রীজীবন কৃষ্ণ ক্ষণকাল চিন্তা করে, দেখ, বেদ ধরে যদি তোরা বিচার করিস তাহলে বলবো কমপ্লিশন, কারণ তারা তো বলছে 20,000 হলেও হবে না, সংখ্যাতীত লোক দেখা চাই। তা আমাদের এখানে যে সংখ্যার বহু বহু গুণ বেশি লোক আমায় দেখেছে, এবং তারা জাতি ধর্ম নির্বিশেষে, আর আমায় দেখা তো থেমে যায়নি, এখনও তো লোক আমায় দেখছে। তবু তোদের আমি বলে রাখছি, জগতের একটি লোকও যদি আমাকে দেখা থেকে বাদ পড়ে, সে আমার ত্রুটি, জগতের মানুষের নয়। তবে এও শুনে রাখ, আমি বেঁচেই থাকি আর মরেই যাই, আমাকে দেখা চলতেই থাকবে, সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এইখানে ধীরেন্দ্র একটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে আপনাকে দেখা লোকের সংখ্যা জগতের মোট লোক সংখ্যার কতটুকুই বা। অন্তত আমরা যে জানতে পেরেছি কে কে দেখেছে, সে সংখ্যাটা তো অত্যন্ত নগণ্য। উনি বলছেন, দেখ, বেদ ধরে যদি বলিস 20,000 হলে হবে না, তারও বেশি সংখ্যাতীত হওয়া চাই। ওখানে সংখ্যাতীত হয়েছে, এবং এইখানে এই কথাটা আসছে, সেই সংখ্যাতীত নরনারী যে তাকে দেখেছে সেই ডেটা কিন্তু আমাদের কাছে নেই, তাই না? আমাদের কাছে নেই। আমরা গোষ্ঠীই দেখেছি, আমরা বিভিন্ন গোষ্ঠীকেই দেখেছি চোখের সামনে, যারা জীবন কৃষ্ণের সঙ্গকারী, পাঠ চক্রে গেছেন, পাঠক, এই রকম। সেই পাঠ চক্রে কিছু লোক, প্রত্যেকটা পাঠ চক্রের কিছু লোক, সব যোগ করলেও 20,000 হবে কিনা আমার সন্দেহ আছে। তাহলে উনি যেই ডেটাটা বলছেন বা ভোলাদা লিখছেন, এর মধ্যে একটা ডাইকোটমি আছে, সম্ভবত উনি বলেছিলেন যে, দেখ বাবা, এরকম বলছিস বটে, তবে আমার দেখাটা তো থেমে যায়নি, আমাকে তো এখনো লোকে দেখছে, আর আমি বুঝতে পেরেছি দেখাটা চলতে থাকবে। কেন বলছেন এই কথা? কারণ এই কারণে বলছেন যে ওনার দিক থেকে তো কোনো ক্রিয়া নেই, উনি তো কিছু করছেন না, লোকে দেখছে। তো সেটা যদি একটা স্পন্টেনিয়াস প্রসেস হয়, সেটা থামবে কেন, সেটা চলবে, এই ভেবে কিন্তু উনি বলেছেন। এখানে ওনার কোনো শ্রেষ্ঠত্বের ব্যাপার মোটেই বলছেন না। উনি তো কাউকে ভাবেননি যে আমায় দেখুক তবে লোকে দেখেছে। এটা যেমন একটা আপনা আপনি ন্যাচারাল প্রসেস হয়ে গিয়েছে, সেই হিসেবে উনি বলছেন আমি মরে গেলেও আমাকে দেখা চলতে থাকবে, অর্থাৎ এই প্রসেস নেচারের প্রসেস, এটা চলবে, এইটা উনি বলেছেন। পাঠক এবার কথামৃতের ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, এই গানটি করলেন। শ্রীজীবন কৃষ্ণ, আহা, মানুষ কতখানি আশ্বস্ত হতো যদি ওরা বলে যেত এই মাটি কে, তা প্রাণান্তে বলবে না। মা যে দেহ, আর এই দেহ কীরকম জানিস? কাশ্মীরি সাইভিজমে বলছে পারপেচুয়ালি হ্যাপি অ্যান্ড প্রসপারাস, সদা শিব।
পাঠক আর একটি গান পাঠ করলেন। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। শ্রী জীবনকৃষ্ণ, এর মানে কি জানিস তো? অর্থাৎ এই গান যে বেঁধেছে সে কেটেছে, আর ঠাকুর গাইছেন, ঠাকুর কেটেছেন। সে কথা ঠাকুর নিজেই বলে গেছেন, ওই যে রে, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। লক্ষ্যের দুটো একটা কিনা বেশি নয় বাবা, দুটো একটা। এই কথাটার অর্থ মুক্তি লাভ। এই ঘরের দিকে চেয়ে দেখ, আমি ওদের অতীতের আচার্যদের ওই মুক্তি ফুক্তি জানি না বাবা। একটা জ্যান্ত মানুষের সঙ্গে আত্মিক জগতে সকলেই এক। তারপর একটা লাইন আছে কি, ধীরেন বাবুকে লক্ষ্য করে। হ্যাঁ, ধীরেন বাবুকে লক্ষ্য করে তুই তো স্বপ্নে দেখেছিস সংখ্যা কত যেন? ধীরেন 51,70,206 জন। হ্যাঁ, ঠিক আছে। এই সংখ্যাটা দিয়ে ধীরেনদা বাস্তবের সংখ্যা মেলাবেন কিনা আমরা জানি না, কারণ আমরা জানি আত্মিক আর ব্যবহারিক দুটো সম্পূর্ণ ভিন্ন, তাই না? যাই হোক, একটা সংখ্যা পেয়েছেন। কিন্তু এইবারে ওই কথাটা, রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী? দেহ রসের আগার। কোন রস? ব্রহ্মের কোন রসের কথা বলা হয়েছে? রসবৈষক, ব্রহ্ম রসময়, এটা বলা হয়েছে। তাহলে ব্রহ্মের রস, একত্বের রস, অদ্বৈত রস। ভক্তি টক্তি হচ্ছে না এখানে। এবং সেই রসে আনন্দ আছে, ব্রহ্মানন্দ বলেই তো কথাতে, ব্রহ্মানন্দ। অথচ আমরা কি হচ্ছে, মাঝে মাঝে বিচ্যুত হই তো। ব্রহ্মানন্দ একটা মানুষ লাভ করে কিন্তু যখন সে ঘুমন্ত। জেগে উঠলেই রসভঙ্গ হয়ে গেল, ইন্দ্রিয়গুলো সচল হয়ে গেল, চারিদিকে ছুটোছুটি লাগিয়ে দিল। এই হচ্ছে রসে থেকে রসভঙ্গ করা। অর্থাৎ আমি তো বেশ ছিলাম ব্রহ্মানন্দে, কেন আমার রস ভঙ্গ করলে? কাকে উদ্দেশ্য করে বলা? রসেশ্বরীকে। এই দেহ, এই দেহকেই বলা। অর্থাৎ দেহ যদি শান্ত হয়, দেহ যদি চায়, তবেই মানুষের ব্রহ্মত্ব লাভ হয়। আর দেহে সারাক্ষণই একটা আনন্দের স্রোত বইছে, আমরা জানি আর না জানি, এটা বয়। জানতে না পারার কোনো কারণও নেই, মানুষ বেঁচেই থাকে সেই আনন্দের জন্য। প্রতিটি নিঃশ্বাসে তার আনন্দ, তাই সে নিঃশ্বাসটা নেয়, না হলে তো নিত না। যে বুদ্ধিজমে বলে যে লাইফ ইজ হিয়ার, মানে তুমি অতীত ভেবো না, ওটা তুমি আর ধরতে পারবে না। ভবিষ্যৎ কল্পনা, একদম দেখো জীবন কৃষ্ণের কথা, তুমি কোনটা নেবে? প্রেজেন্ট, এক্ষুনি যা হচ্ছে। এক্ষুনি কি হচ্ছে? একটা নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাস ছাড়ছি, আমি আই এম লিভিং। আত্মার যদি কোনো প্রমাণ থাকে, আত্মার অস্তিত্বের একটি প্রমাণও যদি থাকে বাইরে, আমরা যেটা পাই সেটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া আর ছাড়া। প্রাণ, প্রাণবায়ু এটাই জানিয়ে দেয় আমি যে বেঁচে আছি। সেটা আমাকে কে জানায়? আমার নিঃশ্বাস প্রশ্বাস। আমি যদি ধরো একটা মানুষ কোমায় চলে গেছে, ওটা কোমায়, ডাক্তার ছাড়ছে না কিন্তু, নানা রকম নল ফল পড়িয়ে রেখেছে, কেন? কারণ আমার নিঃশ্বাসটা চলছে, নিঃশ্বাসটা চলছে। সুতরাং এইটা হচ্ছে মানুষের মেন, যে সে আনন্দে থাকে বলে এই নিঃশ্বাসটা নেয়, বেঁচে আছে জীবন। এবার সেই জীবন রসভঙ্গ কখন হচ্ছে? যদি ব্যবহারিক জীবনে ভোগে সে এমন বিকার হয়ে যায় তার, যে সে আর ওই নিজের বিশুদ্ধ অস্তিত্বে ফিরতে পারছে না, প্রকৃত সত্তায় সে ফিরতে পারছে না, ব্রহ্ম সত্তায় সে ফিরতে পারছে না, তখন সে দুঃখে এমন গানটি গায়। এইবার আরেকটি কথা, ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে, তুমি হেসে দাও মা হাত চাপড়ি। জীবনকৃষ্ণ বলছেন আর ঠাকুর কেটেছেন, আর যে গান গেয়েছে সে কেটেছে। ঠাকুর নিজেই বলছেন হ্যাঁ আমি বেশি কাটিয়ে চলে গেছি। তাহলে আমাদের কি হলো? যদি সেই বেষ্টিতেই একজনের ঘুড়িটি কাটবে, ঘুড়ি কাটা মানে মুক্ত হয়ে যাওয়া, মুক্ত আকাশে চড়ে বেড়াবে সে, যদি তাই হয় তাহলে সেই বেষ্টির একটা দুটো লোককে নিয়ে যদি কথা হয়, তাহলে আমরা আর এসব চর্চা করি কেন? এটাই তো। এবার দেখো, যদি জীবন কৃষ্ণের কাছে যাওয়া
বা পরবর্তীতে মানিককে প্রকাশিত স্বপ্নগুলো দেখো, যারা সঙ্গকারী নন, পরে 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 তাকে স্বপ্নে দেখেছেন, জানিয়েছেন, দেখবে ঘুড়ি কেটে যাওয়ার স্বপ্ন কত মানুষ দেখেছেন, হাজার হাজার মানুষ দেখেছেন ঘুড়ি কেটে যাচ্ছে। তাহলে আমরা তো জানি আমাদের এই মানে দেহে নামবে না জিনিসটা, স্বপ্নেই নামবে, কারণ সেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নেই, স্থান কাল কেটে যাচ্ছে, ওই ডাইমেনশনেই নামবে, এটা আমরা সবাই জানি। তাহলে স্বপ্নে ঘুড়ি প্রতীক, হ্যাঁ বস্তুতত্ত্বে সাধনও হবে না আমাদের, ওটাও বেষ্টিতে। তাহলে প্রতীকে ঘুড়ি কেটে যাওয়ার স্বপ্ন দেখা মানে সে মানুষটা মুক্ত। এবার এই মুক্তির স্বাদ সে কি তক্ষুনি পাবে? না, স্বপ্ন বীজ, ফুটতে সময় লাগে। সব বীজ মাটিতে পড়লেই আবার গাছ হয় না, গাছ হলেও ফুল ফোটে না। কোনো কোনো বীজ মাটিতে পড়বে, মানে দেহে পড়বে, গাছ হবে, ফুল ফুটবে, বোঝা গেছে? তাহলে স্বপ্ন দেখিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার প্রকৃত স্বরূপটি মুক্ত, আমি বদ্ধ নয়। ওই যে শালা বলে আমি বদ্ধ আমি বদ্ধ, সে বদ্ধই হয়ে যায়। তাহলে কি করতে হবে? সারাক্ষণ বলতে হবে আমি মুক্ত, আমি মুক্ত। এতে ঠাকুরের কথা। তাহলে ঘুড়ি কেটে যাওয়ার স্বপ্ন যারা যারা দেখেছেন, যত লোক দেখেছেন, আমাদের কাছে ডেটা নেই, আমরা গুনতে পারবো না, কারণ পৃথিবী শুদ্ধ যত মানুষ আছে সবার স্বপ্ন পায়। এবার সেই স্বপ্নে ঘুড়ি কে কে দেখেছেন কেটে গেছে আমরা জানি না, কিন্তু ঘুড়ি কেটে যাওয়ার স্বপ্নের অর্থ হচ্ছে তাকে জানিয়ে দেওয়া যে তোমার প্রকৃত স্বরূপটি মুক্ত। তো অদ্ভুত ব্যাপার। শ্রীজীবন কৃষ্ণ, এখন বল, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে না, ঘুড়ি হলে লক্ষ্যটাই কাটে? সকলে অবাক হয়ে এই অশ্রুতপূর্ব বাণী শ্রবণ করে বক্তার দিকে চেয়ে রইলেন। অনুমতির পর আবার পাঠ আরম্ভ হলো। ঘুড়ি লক্ষ্যটাই কাটে মানে কি? মানুষ হয়ে জন্মেছ, তুমি মুক্ত, তুমি জন্মেই মুক্ত, এইটাই তো উনি বলছেন। তুমি মানুষ হয়ে জন্মেছ, তুমি জন্মেই মুক্ত, তুমি নিজেকে বদ্ধ ভেবোই না, সেই ঠাকুরের কথা। আমাদের ইন্দ্রিয়গুলো না সারাক্ষণ নিজেদেরকে বাঁচাতে সারাক্ষণ আমাদেরকে মনে করিয়ে দেবার চেষ্টা করে। মনও কিন্তু ইন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার সব ইন্দ্রিয়। এরা সারাক্ষণ আমাদেরকে উত্তক্ত করে আর বোঝাতে চেষ্টা করে, আরে তুমি তো এই দেহটুকু, তুমি তো এই দেহটুকু, এই এদিকে যেও না, পড়ে যাবে, ওই ওটা খেও না, শরীর খারাপ করবে। কেন কেন তারা সারাক্ষণ আমাদেরকে জাগিয়ে রাখতে চায় যে না তুমি এই দেহটুকু, এর বেশি কিছু নও। আসলে আমি বলতে প্রকৃত যে আমি, সে মুক্ত, সেই দেহ নয়। এটা কারা করে? কারা এরকম করে? যাদের হাতে ক্ষমতা খুব কম, তারা কি করে, সামনে বসা কোনো বড় মানুষকে টেনে নামায়, নিচে নামায়। কেন? আমার হাতে ক্ষমতা কম, আমি যদি একে বড় জায়গাটা দিয়ে দিই তাহলে এ আমাকে ছাড়িয়ে চলে যাবে। ইন্দ্রিয়ের হাতে ক্ষমতা নেই, ইন্দ্রিয়ের হাতে সামান্যই ক্ষমতা, সে তোমাকে একটু ভোগ বিকারে ব্যস্ত রাখতে পারে মাত্র। হ্যাঁ, এই অবস্থায় সে কি করবে? সে সারাক্ষণ তোমার সেই পরম সত্তা যেটা তার মাথার উপর ছাপিয়ে চলে যাবে, তাকে টেনে নামায়, টেনে নামাতেই থাকে। আমরা বাস্তব জীবনেও দেখি বড় বড় মনীষী মহাপুরুষদেরকে টেনে নামানোর কাজই চলছে এখন। অমুক কি করেছে, অমুকের কি কি ঘটনা ঘটেছে সারা জীবনে, এইসব খারাপ কথা তাদের সম্পর্কে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ তাদের যে উচ্চতা, যে মহত্ব, সেখানে আমি জীবনে পৌঁছবো না, তাই আমি তাকে টেনে নামাচ্ছি নিচে। তো ইন্দ্রিয়ও তাই করে। মানুষ যে মানুষ, তার সেই সত্তাটা তাকে ভুলিয়ে দেওয়ার জন্য তাকে সারাক্ষণ টেনে নিচে নামায়। তাই জন্য উনি বলছেন ঘুড়ি হলে লক্ষ্যটাই কাটে, অর্থাৎ মানুষ হয়ে জন্মেছে, সে মুক্তই।